এই পনিরটাকেও আমি এই লবণ হলুদ জলে ভিজিয়ে রাখবো। তো লবণ হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হয় আমি একটু পরে বলছি। নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে ডিম পনিরের রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ডিম পনিরের রেসিপি। তো এখানে 200 গ্রাম পনির নিয়েছি, এই দেখুন। তো পনিরটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে এভাবে লম্বালম্বি করে পনিরগুলোকে প্রথমে কেটে নিব। তারপরে আমি ছোট ছোট টুকরো করে পনিরগুলোকে কেটে নিব। দেখুন পনিরগুলোই কিন্তু আমার অলরেডি কেটে নেওয়া হয়েছে। আর এখানে 4টা ডিম নিয়েছি আর একটা আলু সিদ্ধ করে আলুগুলোকেও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, চারমগজ আর কাজু। তো এই দেখুন চারমগজ আর কাজুটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই বাটিতে আমি এবার নিয়ে নিব। তো বাটিতে নিয়ে নিলাম চারমগজ, কাজু আর আদা পেস্ট। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা টমেটো কুচি, এটাও আমি একটু পেস্ট করে নিব। তো টমেটো পেস্ট একদম রেডি। এবার আমি এই বাটিতে দিয়ে দেব টমেটো পেস্ট। আর আমি এর ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়া, এই দেখুন। দিয়ে দিব ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এবার এখানে নিয়েছি আমি জিরা বাটাটা দিয়ে দেব। তো সমস্ত মশলা আমার দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি একটু মিশিয়ে নিব। দেখুন মশলার পেস্টটা করা থাকলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো মশলার পেস্টটা আমি আগে একটু করে নিয়ে রাখবো। দেখুন তো এই দেখুন মশলার পেস্টটা কিন্তু অলরেডি আমার করে নেওয়া হয়েছে। এবার আমি বাকি কাজটা সেরে নিব। তো প্রথমে আমি জলটাকে গরম করে নিয়েছি। এবার গরম জল আমি একটা পাত্রে নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম একটা পাত্রে। এবার এই পাত্রে এই গরম জলে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ। এবার এদিকে কড়াইটাও গরম হয়েছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আজকের রেসিপিটা হবে সরিষার তেলে। তো পনিরটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এক এক করে পনিরগুলো দিয়ে দেব। তো আজকের ডিম পনির রেসিপিটা একটু অন্যভাবেই করবো, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার। আর প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন তেলটাকে এভাবে একটু বাদ দিয়ে দিতে হবে। আমি একবারে তেলটা বেশি দিয়েছি, এই তেলে আমি ডিম আলুগুলো ভাজবো, ওই জন্য একবারে তেলটা আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো এই দেখুন বন্ধুরা পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি বাকি পনিরগুলো দিয়ে দেব। তো এবার ভেজে রাখা পনিরগুলো আমি এই যে লবণ হলুদ জলটা যে মিশিয়ে রেখেছিলাম গরম জল, এই গরম জলের ভিতর আমি পনিরগুলো দিয়ে দিব। দেখুন তো বাকি পনিরগুলোকে আমি উল্টে পাল্টে তো পনিরগুলোকে ভেজে নিয়েছে, এগুলোকে আমি এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম। ডিমে আর হলুদ দেবো না, দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ। নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। একটা আলু নিয়েছিলাম, আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকেও আমি একটু ভেজে নেব ডিমের সঙ্গে। তো ডিমগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিব। আর আলুগুলো তো আমি পরে দিলাম, তো আলুগুলোকে আর একটু ভেজে নিব। দেখুন ডিমগুলোকে আমার তুলে নেওয়া হয়েছে, আর আলুগুলোকে একটু ভেজে নিব। তো দেখুন আলুগুলোকেও ভেজে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিব, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আমি মুখটাকে ফাটিয়ে দিয়েছি।
দুটো একটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি যে মশলার পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম, তো মশলার পেস্টটা আমি দিয়ে দেব। তো এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। দেখুন মশলার বাটি ধোয়া জল। এবার মশলাটাকে একটু আমি কষিয়ে নিব। এভাবে ডিম পনির রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে ডিম পনির। তো বন্ধুরা এবার লবণ হলুদ জল থেকে আমি পনিরটাকে তুলে নিব। এবার আমি লবণ হলুদ যে জলটা রেখেছিলাম, যে পনিরটা তুলে নিলাম, এই লবণ হলুদ জলটা আমি দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো ডিমের এই গ্রেভিটাকে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিম পনিরগুলো দিয়ে দেব, ডিম পনির আর আলু। কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব চিরা কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি গ্রেভিটাকে আর একটু ঘন করে নিব, তারপর নামাবো। তো বন্ধুরা ডিম পনিরের রেসিপিটা আমার কমপ্লিট হয়েছে। এই দেখুন, তো এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিট। তো 5 মিনিট পর ফিরে আসছি, 5 মিনিট পর দেখাবো এটা কেমন হয়েছে। আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এই দেখুন। তো প্লিজ বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।